বয়সের বাবা হিসেবে এটা তো আমি অবশ্যই মেনে নেওয়া যায়। আল্লাহ ওকে ওকে আমার লগে থাক এই বয়সের বাবা হিসেবে এটা তো আমি অবশ্যই মেনে নেওয়া যায়। এই ভাই আবার মেয়েটা অন্যরকম হবে। তোমার ভাই ভাই প্রতিদিন ছোট কি করতো প্রতিদিনই আল্লাহ তুমি তার উচিত বিচার করো। আল্লাহ আজকে সারা পৃথিবীর মানুষ থেকে রক্ষা করো। আল্লাহ আমার পাশে রামেশ্বর বাবা আছে, তাকে তুমি ধৈর্য ধারণ করার, এই নেশা মুক্ত হইলে এই ধরনের অপকর্ম থেকে দূরে সে ভাই হিসাবে এই মেয়ের গার্জেন হিসাবে চলে গেছে। দল মত নির্বিশেষে সবাই যেন আমরা দায়িত্ব নেই। আল্লাহ আমি সহ্য করতে পারি না। কিভাবে মানুষ তোমার ওর বাবা শেষ করছে তারপরে গেছি ভাই। আপনি রেকর্ডটা চেক করে দেখেন, দেখলে বলবেন। হ্যাঁ এই রকমের 52 তোলার উপর যে দাম আছে আপনার বস্তু দিদি দিদি শেষ। আমি আর কি কেমন কি করব? ইনশাআল্লাহ আল্লাহ যেন সর্বোচ্চ শাস্তি দেন। আমাদের কাছে দিয়ে দেন। যখন যেটা লাগে বলবেন। ঠিক আছে ভাই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন যত দ্রুততা সম্ভব, এবং এই আইনের সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি যেন প্রয়োগ করা হয়, যেমন প্রয়োগ করবার সমস্ত যে আইন কানুনগুলি আছে যত দ্রুততার সাথে শেষ করা যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে ওখানেই দাঁড়িয়েই উনি নির্দেশ দিয়েছেন। আর কোনো মার যেন এইভাবে বুক খালি না হয়। গেটটা খুলে দেখি, নিচের দিকে তাকাই দেখি রামিসার একটা জুতো আর একটা না। রামিসা যদি বাইরে যায় তাহলে তো 2টা জুতো পড়ে যাবে, একটা কেন? তখন আমার আবার একটা চিৎকার আমি শুনছিলাম আমার রান্নাঘর থেকে। সেই চিৎকারটা শব্দ আমি ভাবছি যে এটা অন্য পাশের ফ্ল্যাট থেকে হয়তো আসছে। আর রামিসা তো চাচার বাসায় গেছে আমার বড় মেয়ের সাথে। যখন দেখি একটা জুতা তখন আমার মনে একটা খটকা লাগলো। তখন আমি ওই পাশের দরজাটা থেকে অনেক ধাক্কাধাক্কি করি খোলার জন্য, কিন্তু ওরা খুলে না। সবাই ফাঁসি চাচ্ছে এটাই। আর কোনো মায়ের বুক যেন এইভাবে, আর কোনো রামিসার মতো অন্য কোনো মেয়ে যেন এইভাবে নির্মমভাবে হত্যা না হয়, এ ধরনের শিকার না হয়, সেই দাবি চাচ্ছি।